সন্তানটারে গর্ভে ধারণ করে দুনিয়াতে নিয়ে আসছে। সন্তানটা মার কাছ থেকে বড় হয়। করোনার ভিতরে তাকায় দেখছি মা, ওই মেয়েটা যখন 2-4টা কাশি মারছে, হাতটা পাটা গরম হয়ে গেছে, মা সন্তান থেকে আলাদা হয়ে গেছে। সন্তানের মধ্যে কন্যা সন্তান কি বাবা এত মহব্বত করে রে, কিন্তু দৃশ্য হয়ে গেল ওই বাবা মেয়েটার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে গেছে। কারণ ডাক দিয়া বাবা বলে, আরে করোনা আক্রমণ করছে, কাছে যাওয়া যাবে না। যেই মা 10 মাসেরও অধিক গর্ভে ধারণ করে মাটাও সরে গেলেন। এলাকার মুসলমান ভাইরা ওই সময় বিপদে বলেন সঙ্গে হয়েছিলেন কে? এই করোনার ভিতরে বুঝলাম দুনিয়ার মানুষ কেউ আপন নাই, একজন আপন নিঃস্বার্থ ভাবে, তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম, পাঠানোর পরে আমি আল্লাহর বিধান হয়ে গেল। বান্দা দুইটা কথার উপরে যদি অটল আর অবিচল হয়ে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ হেফাজত করে তোমার সামনে নিয়ে আসব। 1 নাম্বার আল্লাহ বলে, আমারে আল্লাহ বলে স্বীকার করো, আমারে রব বলে স্বীকার করবা। এরপরে বাক্য হয়ে গেল আমারে সৎ বলে স্বীকৃতি দান করবা। বান্দা যখন কাজে যাও, ওই কাজে গিয়ে তাকা দেখবা এখানে আমার রব, তিনি আমার সব। বান্দা যখন রিকশা চালায় তখন মনে করা লাগবে আল্লাহ আমার রব, তিনি আমার সব। মসজিদের মাইকে যখন হাইয়া আলাস সালাহ লাভা যাবে, রিকশাওয়ালার রিকশার চাকা ঘোরা বন্ধ হইয়া আল্লাহ তাআলার ডাকে হাজিরা দেওয়ার জন্য মসজিদের সামনে দাঁড়ায়া রিকশাটা ব্রেক করে আল্লাহর কদমে কি সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি সব বলে স্বীকৃতি নেওয়ার জন্য দুনিয়াতে তোমারে পাঠাইলাম, কিন্তু দুনিয়ায় পাঠাই আমি আল্লাহ ক্ষান্ত হইলাম না। আমি আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে তোমাদের মাঝে সুন্দর পরীক্ষার একটা রুটিন চালু করে দিলাম। বান্দা কোশ্চিন বানাইয়া তোমাদের মাঝে মাওলা আমি পেশ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহর কাছে যদি পাস করতে চাও, আমি মাওলা দুনিয়া নেওয়ার পরে তোমার কষ্ট দেব রে বান্দা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়া পাঠানোর পরে আমি আল্লাহ তোমার কাছে পরীক্ষা নেব। শুধু আমি আল্লাহ হায়াতের চালান দিয়া ক্ষান্ত না, আমি আল্লাহ তোমার হাত দান করে আমি আল্লাহ ক্ষান্ত না, আমি আল্লাহ তোমার পা দান করে আমি আল্লাহ ক্ষান্ত না, আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়া আমি আসমানের মালিক আল্লাহ তাআলা ক্ষান্ত না। কিন্তু আমি আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহর কিছু পরীক্ষা তোমার মাঝে পাঠিয়ে দিলাম। এই পরীক্ষায় যদি পাস হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে জান্নাত বিক্রি করে দেব। কি বিক্রি করবেন আল্লাহ? আসতে বলেন। কারা কারা কিনবেন? দেখেন বাবাজি, হাত তুলছে তো সবাই। আমার দ্বারা তোর ক্যামেরা নাই যে ভিডিও করতাম। হাত তুলে রাখেন না কেন? 2 হাত। আমিও কিনবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আর একটু জোরে হাত নামান। এবার বেচা কিনা বেচবেন কে? করাই করবে কারা? বান্দা। বিক্রি করবে রব, করাই করবেন গোলাম। সুবহানাল্লাহ বলেন। এই করাইটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসমানের নিচে জমিনের উপরে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা কত সুন্দর আর কত দামি হবে কিতাবের ভিতরে আসছে, বলবো না যাইবেন গা? এই যে চেয়ারে বসাইছেন না আমারে, আপনারা তো মাটিতে বসে আছেন, চেয়ারে বসাইছেন। জান্নাতীরা জান্নাতে যখন যাবে তো দয়ার মাওলাই তারে একটা জান্নাতের চেয়ার দান করবে স্পেশাল।
আমি খুশি হচ্ছি না আপনাদের আওয়াজ দিয়ে। এই জান্নাতের চেয়ারের খুঁটি আছে, কিন্তু এটার খুঁটি আছে না, কিতাবে আসছে। এই খুঁটিটা কত দামি হবে। আপনার আমার এখন কতটুকু সম্পদ আছে? 100 বিঘা। এলাকায় এরকম কোনো মালিক নেই 100 বিঘা জমি আছে? 150 বিঘা। সর্বোচ্চ 2 থেকে 300 500 উপরে খুব কম পাওয়া যাবে। কি বলেন, কথা বলেন না কেন? হয়তো কারো ব্যাংক ব্যালেন্স আছে কয়শো কোটি, 50 কোটি, 100 কোটি, 150 কোটি, এর বেশি তো না। কথা বলে না কেন? মানে আমাদের এলাকার কথা বই, এই পঞ্চগড় তেতুলিয়া, মানে আমার এলাকা, বুঝা যায় তো? ডোন্ট মাইন্ড। এই যে অর্থটা আপনার আমার আছে, তো আল্লাহ তাআলা বলে যে জান্নাত থেকে জান্নাতের চেয়ার দেব। আর এই চেয়ারটার খুঁটিটা একটা খুঁটি, 4টা খুঁটি, হয়তো একটা খুঁটি 1 ইঞ্চি পরিমাণ যদি সেখান থেকে ভেঙে দুনিয়ায় নিয়ে আসা হয়, খালি শালবাহানে না, পৃথিবীতে যতদূর আসমান, যতদূর জমিন বিছানো আছে, যতদূর মাওলা পাকের মাখলুকত আছে, গোটা পৃথিবীতে এই চেয়ারের এতটুকু অংশ আনার পরে দুনিয়াবাসীর কাছে একটি মেসেজ দেওয়া হবে, এই দুনিয়ার টাকাওয়ালা, সম্পদওয়ালা, ধনীওয়ালা, ক্ষমতাওয়ালা, তোমার কাছে জান্নাতের খুঁটির 1 ইঞ্চি অংশ বিক্রি করা হবে, নিবে? তো বলেন আপনি আমি পাগল হব কি হব না? আছে কি এত সম্পদ? কথা বলে না কেন? নাই তো। আল্লাহ তাআলা বলে এই খুঁটিটা অংশটা কেউ কেনার জন্য যদি এই পৃথিবীকে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি বার বিক্রি করা হয়, গোটা পৃথিবীকে একজনকে মালিক বানায়, তাহলে বলেন তো এই পৃথিবীটার দাম কত কোটি কোটি টাকা হয়? হিসাব করে শেষ করা সম্ভব? শেষ না? ম্যানেজার লাগবে না? আচ্ছা, যেমনে সম্ভব না তেমনি ওই খুঁটির 1 অংশ কিনার মতো দুনিয়াতে আল্লাহ তাআলা এই পর্যন্ত কোনো মাল দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বলে বান্দার সাথে ওই জান্নাত আমার বেচা আর কিনা হয়ে যাবে যদি বান্দা 2টা জিনিস দিতে পারে। সুবহানাল্লাহ। আমি চলে যাই। এই 2টা জিনিস নেওয়ার জন্য বান্দার কি করণীয়? তার আগে আমার ছোট্ট একটি মেসেজ হলো, আমরা সবাই একজন রে সবার রব বলে মানি, তিনি কে? জোরে বলে। আব্দুল্লাহ আনসারী একটা সাহাবীর নাম ছিল। সাহাবীটা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ যখন পড়াইতেন, সাহাবীটা পিছনে গিয়া নামাজে দাঁড়ায় যাইতেন। হঠাৎ করে মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা আওয়াজ চলে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার একটা সাহাবী, এই সাহাবীটা যখন মসজিদে নববীতে বেলাল ইকামত দেয়, এই সাহাবী দৌড়ায়া হামাগুড়ি খেয়ে এখানে হাজির হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, এই সাহাবীটার নাম কি বলো? ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নবী বলে, ওর বাড়ি না মসজিদে নববীর পাশেই বাড়ি, আর মসজিদে নববীর পাশেই ঘর। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা চলো সেই সাহাবীর ঘরের ভিতরে চলে যাই। বলা মাত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগায়া গেলেন, সাহাবীরা পিছনে দাঁড়ায়া গেলেন। সাহাবীরা ওই পয়গম্বরের পিছনে হাঁটতে 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 আব্দুল্লাহ আনসারীর ঘরের কিনারে দাঁড়ায় গেছে। নবী আরবি ডাক দিয়া বলে, বেলাল, তোমার কণ্ঠে একটু সাহাবীর ঘরে সালামের আওয়াজ পাঠিয়ে দাও। বলা মাত্র পয়গম্বরের কথার জবাবে হযরত বেলাল ওই সাহাবীর ঘরে ছোট্ট করে একটা সালাম পাঠিয়ে দিলেন।
কিন্তু গণের থেকে কোনো সালামের জবাব আসে না। নাম্বার 2, নবী বলে উমর আপনি একটু সালাম দেন। উমর সালাম দিয়ে দেয়, সালামের জবাবের কোনো উত্তর আসে না। নবী ডাক দিয়ে বলে হযরত আলী আপনি একটু সালাম দেন। আলী সালাম দেন, কিন্তু সালামের জবাবের উত্তর আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা দেখো আব্দুল্লাহ সেই গণের ভিতরে মনে হয় নাই চলে গেছে, চলো কোন কাজে গেলে হয়তো ভিন্ন সময়ে দেখা হয়ে যাবে। সাহাবীরা বলে নবী আমার ওই সাহাবী মাত্রই মসজিদের নববী থেকে আগমন করলো, এত তাড়াতাড়ি করে এখন যেতে পারে না। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে না না, এই সাহাবী আমার খবর পাওয়ার পরে ঘরের ভিতরে থাকতে পারে না। আপনার আমার দিলের ভিতরে ঈমান কেমন? ওই সাহাবীর দিলের ঈমান কত মজবুত রে বাবা, আর খেয়াল করে শুনলে তো মনে হয় চোখের পানি আসা সম্ভব হবে। নবী বলে চলো চলো মসজিদে নববীর ভিতরে চলে যাই। নবী সামনে হাঁটতেছে মসজিদে নববীর পাশে রাস্তা দিয়া, সাহাবীরা একসাথে পিছনে দাঁড়াইয়া নবীর পিছনে হাঁটি হাঁটি পা পা করে আগায় যায়। নবী পিছনে সাহাবীদেরকে নিয়ে মসজিদের নববীর দিকে যখন যায়, এই সাহাবী পিছন দিক থেকে দরজা খুলে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে পয়গম্বর আমার দরজার সামনে আসছেন, যাবেন না জায়গায় আপনি দাঁড়ায় যান। নবী ডাক দিয়া বলে কে তুমি? সাহাবী ডাক দিয়া বলে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে এদিকে আসো। আয় এলাকার যুবক ভাইরা শোনো কি বন্ধুরা ভালো করে শুন। বলা মাত্রই সাহাবীটা দৌড়ায় চলে আসছে। নবী তাকায় দেখে এই নওজোয়ান সাহাবীর চোখ দিয়া টপ টপ করে দুই চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। নবী ডাক দিয়া বলে কেন কাঁদো? বলা মাত্রই সাহাবীটা বলে পয়গম্বর আপনি এমন একজন সাহাবীর সামনে আসলে একটু তাকা দেখেন আপনার সাহাবীদের থেকে সবার থেকে গরিব হলাম আমি। আমার দরজার সামনে আসছেন, কেন আসলেন কেন যান আগে আমারে বলবেন, এরপরে আমি জবাব দিব। নবী ডাক দিয়া বলে সাহাবী এই যে সাহাবীরা আসছে একটু তাকা দেখো রে, এরা তোমার নামে আমার কাছে মামলা দায়ের করছে। আর বলছে নবী আপনি একটু খেয়াল করে দেখবেন যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যান আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামের সাহাবীটা পিছন দিকে দৌড়াইয়া হামাগুড়ি খেয়ে এখানে হাজির হয়ে যায়, আর পিছনের কাতারে দাঁড়াইয়া সালাম ফিরানোর পরে সবার আগে মসজিদের নববী থেকে বের হয়ে চলে যায়। বলা মাত্রই সাহাবীটা চিন্তা করে ডাক দিয়া বলে পয়গম্বর এই বিচার আপনার কাছে সাহাবীরা দিবে এটা আমি ভালো করে জানি, তবে নবী আমার দরজার সামনে দাঁড়াইলে দাঁড়ানোর পরে সালাম দেওয়ার পরে উত্তর দিতে পারি নাই, আগে আপনি আমারে ক্ষমা করেন যেন আসমানের মালিক আল্লাহ আমায় ক্ষমা করে দেয়। বলা মাত্রই নবী বলে আমি ক্ষমা করে দিলাম। এবার বলবা তোমার আসতে দেরি হয়ে গেল কেন? বলা মাত্রই ডাক দিয়া বলে পয়গম্বর এই যে দেখেন আমি আপনার সামনে দাঁড়াইছি, মাত্রই একটা কাপড় পরিধান করে আপনার সামনে আমি হাজির। ঘরের ভিতরে আমার কোনো কাপড় নাই, ঘরের ভিতরে পরিধানের কোনো কাপড় নাই। যখন বেলাল ইকামতের মুসল্লায় দাঁড়ায় যায় আমি আমার ঘরের আঙ্গিনার ভিতরে বড় করে একটা গর্ত খনন করে ফেলছি। আমার বিবিরে ওই গর্তের ভিতরে নামাইয়া আমার বিবিরে উলঙ্গ অবস্থায় রেখে আমি উঠে দৌড় দিয়া আপনার পিছনে নামাজ আদায় করার জন্য দৌড়ায় চলে যাই। নবী আজকে যখন যাই রাস্তার ভিতরে পড়ে যাই, গায়ের ভিতরে চাম উঠে গেছে, রক্ত বের হয়ে গেছে।
নবীর সামনে কাঁদে আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী পুরা ঘটনা তুমি বললে মনে হয় আমার চোখের পানি স্থির রাখতে পারবো না। সাহাবীরা ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ, কি তুমি নবীরে শুনাইছো? নবীর চোখ দিয়া টুক টুক করে পানি পড়ে, এটা কেমন করে সম্ভব? সাহাবীরাও শুনে দুই চোখের পানি ফালায়া দেয়। নবী বলে, আব্দুল্লাহ আনসারী, একটু ভালো করে বলো, তোমার বর্ণনা আমি নবী শুনবো। কিন্তু সাহাবী বলে, নবী আমি বললে আপনি দুই চোখের পানি স্থির রাখতে পারবেন না। দুই চোখের পানি গড়ায় গড়ায় পড়লে নবী আব্দুল্লাহ আনসারীর হাতটা ধরে ডাক দিয়া বলে, এ সাহাবী, একটু বলো আমি নবী, আমারে তোমার ঘরের কথা একটু খুলে খুলে বলো। আব্দুল্লাহ আনসারী দাঁড়াইয়া নবীর সামনে দাঁড়া বলে, পয়গম্বর, আমি যখন নামাজের মুসল্লায় যাই, ওই গর্তের ভিতরে আমার বিবিটারে নামায় দিয়া চলে যাই। আবার যখন আপনি ডানে বামে সালাম ফিরায়া দেন, আমি মসজিদ থেকে বের হইয়া আমার গুড়ি খেয়ে পাগলের মতো দৌড়াইয়া নিজের ঘরে এসে আমি গর্তের ভিতরে নেমে যাইয়া আমার কাপড়টা খুলে আমার বিবির কাছে সবর্দ করে দেয় আর ডাক দিয়া বলি, বিবি কাপড়টা পরিধান করো, তাড়াতাড়ি করে উপরে যাও। আমি গর্তে নেমে থাকি, আগে গিয়া কাপড় যায় নামাজ বিছাইয়া, সব বিছাইয়া পাটি বিছাইয়া আল্লাহ তাআলার কদমে দাঁড়ায়া আগে আমার আল্লাহরে স্মরণ করে দাও। যদি তুমি বিবি আল্লাহরে স্মরণ না করো, আসমানের মালিক আল্লাহ আমায় জান্নাত দিবে না। ও নবী আমার, এইভাবে করে আমার বিবিকে আপনার পিছন থেকে নামাজ পড়ে এসে নামার পরে আমি কাপড়টা খুলে দিয়ে আমি যখন নিচের ভিতরে বসেছিলাম, এই সময় আপনি আমারে ডাকছেন, আমি নিচ থেকে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ও পয়গম্বর, আমার বিবিটা নামাজটা শর্ট বানাইয়া উপর দিকে আমার দিকে চাইয়া ডাক দিছে, স্বামী তাড়াতাড়ি করে উঠো। তাড়াতাড়ি করে উঠিয়া কাপড় পরিধান করে দরজার সামনে বের হয়ে যাও। তাকা দেখো, দু জাহানের বাদশা নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরজার সামনে দাঁড়াইছে। আমি বললাম, বিবি রে, এত আগে তোমার তো নামাজ শেষ হওয়ার কথা না। বিবি আমারে ডাক দিয়া বলে, ওরে আদরের স্বামী, কেমনে করে নামাজ লম্বা করব? দরজার সামনে নবী সাহাবীদের মাধ্যমে সালাম পাঠাইছে, আর আমি নামাজ লম্বা করতে পারি নাই। বিবি আমার কাপড় খুলে দিয়া উলঙ্গ হইয়া গর্তের ভিতরে নেমে গেছে। আমি বের হয়ে দেখছি আপনি দাঁড়ায় আছেন। মসজিদে নববীতে চলে যান ও পয়গম্বর, এই জন্য আমার বের হতে দেরি হয়। মায়ের নবী ডাক দিয়া বলে, সাহাবী, তোমার জীবনের এত করুণ ঘটনা আগে কখনো আমি মুহাম্মদ নবীরে বলো নাই। বলা মাত্রই নবীর দুই চোখ টপ টপ করে পানি পড়ে। অন্যত্র সাহাবীরা আব্দুল্লাহ আনসারীর হাত ধরে টান দিয়ে বের করে অন্য জায়গায় নিয়ে যায়। সাহাবীরা তার শাসনমূলক পড়ে কথা বলে, আরে আব্দুল্লাহ, নবীরে কেন কাঁদাইছো? তুমি কি মায়ার নবীর ব্যাপারে জানো না? যেই নবী ছোট্টবেলায় মারে হারায় ফেলছে, জন্মের পরে বাবারে দেখে নাই, খেলার মাটি সন্তানরা মক্কার অলিগলির সন্তানরা খেলে, কিন্তু নবীর বাবা নাই। পয়গম্বর বাবা হার সন্তান রাস্তার কিনারে বসে বসে বাচ্চাদের খেলাগুলো দেখতো। হঠাৎ করে এমন একটা দিন নবী বাহান শুরু করে দেয়। মারে ডাক দিয়া বলে, রে মা, বলো আমার বাবা কি আসবে না? আমি বাড়িতে যাব না। নবীর মা ডাক দিয়া বলে, বাবা, তোমার বাবা আসবে না। চিরতরে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। সেই তো লম্বা ঘটনা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে। সাহাবীরা বলে, আব্দুল্লাহ, তুমি কি জানো না এই নবীর বাবা নাই, এই নবীর মা নাই? ছোট্টবেলায় মা বাবারে হারাই
করাইয়া নবীর জীবনের কষ্টগুলো তুমি কি শোনো নাই? নবী যখন মসজিদে নববীতে বসে মেম্বারে বয়ান করতো আর বলতো, নবীর দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তো। কেন আব্দুল্লাহ, আজ তুই নামাজের পরে তোমার ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া তোমার আমার নবীর কান্না করাইলা। সাহাবীটা চিৎকার মারছে আর ডাক দিছে, আল্লাহ বলা মাত্রই নবী তাদের দিকে নজর ফেলাইছে। নবী নজর ফেলাইয়া অন্য পাশে নজর দিয়া তাকা দেখে একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চারে রশি দিয়া বেঁধে রাখা হয়। বাচ্চাগুলোর পেটে রশি লাগাইয়া খেজুর গাছের গোড়ায় কে যেন বেঁধে রাখছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার দয়ার রহমত, নবী আমার মায়ার রহমত, এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাটারে দেখে দৌড়ায় চলে গেছে। গায়া বাচ্চার কাছে দাঁড়াইয়া বাচ্চার মাথার উপরে নবীর বরকতি হাত রেখে ডাক দিছে, এ সন্তানেরা, খেজুর গাছের গোড়ায় কে তোমায় বেঁধে রেখেছে? সন্তানরা কান্না জড়িত আওয়াজে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একটু আগে একজন সাহাবীর লাগে কথা বললেন, ওই সাহাবীটা আমাদেরকে এখানে বেঁধে রেখেছে। নবী কৌতূহল করে বলে, বলো ওই সাহাবীটা তোমার কি হয়? সাহাবীটার কথা বলা মাত্রই সাহাবীর বাচ্চারা ডাক দিয়া বলে, ও নবী, ওই সাহাবীটা আব্দুল্লাহ আনসারী, উনি আমাদের বাবা হয়। নবী চিৎকার করে ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো। কেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোরে বেঁধে রাখছো? বলা মাত্রই সাহাবী ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি কেন বেঁধে রাখছি আপনি জানেন? দেখেন খেজুর গাছটা বড় হয়ে গেছে, হালতে 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 সেটা আমার ঘরের উপরে আসছে। ও নবী, কিন্তু এই খেজুর গাছটা তো আমার না, একটা ইহুদির খেজুর গাছ। এই খেজুরগুলো পেকে গেছে, আমার ঘরের ভিতরে আঙ্গিনায় খেজুরগুলো পড়ে যায়। ও পয়গম্বর, আমার সন্তানদেরকে আমি এক বেলা খানা দিলে দুই বেলা দিতে পারি না। আমার সন্তানগুলো যখন আমার সামনে ক্ষুধার্ত চেহারা নিয়ে চোখে চোখ লাগায় ডাক দেয়, আব্বু ক্ষুধা লেগেছে, খাবার দাও গো নবী, তখন আমি বাবার কলিজা ছিঁড়ে ঝারঝার হয়ে যায়, সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় আমার সন্তানরা ইহুদির গাছের খেজুরগুলো কুড়াইয়া কুড়াইয়া বিচ্ছি সহকারে কামড় দিয়া খেয়ে ফেলে। ও পয়গম্বর, ওই বাচ্চাগুলো ইহুদির খেজুর গাছ খাওয়ার কারণে ওই সন্তানের পেটে খাবারটা হালাল না হারাম হবে। নবী, আমি ইহুদির কাছের খাবার না খাওয়ার কারণে আমার ছোট্ট বাচ্চাগুলোরে আমি নিজে রশি দিয়া বেঁধে রেখেছি। না খেয়ে আমার সন্তানরা যদি মারা যায় তবে আমার দুঃখ হবে না। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, উসমান কোথায়, একটু ডাক দাও। সাহাবীদের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। নবী বলে, সাহাবী উসমান, একটু তাকায় দেখি এই খেজুর গাছ কোন ইহুদির? নবীর সন্তান মিলায়া দিলেন। তাড়াতাড়ি করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির ঘরের দরজার সামনে দাঁড়ায় দরজা লক করছে। ইহুদি ঘরের দরজার ভিতর থেকে বলে, কে তুমি? ডাক দিয়া বলে, আমি হলাম উসমান। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি দৌড়াইয়া দরজা খুলে বের হয়ে উসমান গনির সামনে দাঁড়ায় গেছে। কি ব্যাপার মুসলমান ঘরের উসমান, আপনি হাজির হইছে? কি ব্যাপার আমার ঘরে কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি, ওই জায়গায় তোমার একটা খেজুর গাছ আছে নি? বলে, হ্যাঁ। খেজুর গাছটা বিক্রি করবানি? ইহুদি বলে, আমি সুযোগ পেয়ে গেলাম, এই মাত্র একটা খেজুর গাছ বিক্রি হবে রে। এই খেজুর গাছটা বিক্রি করলে তুমি কত টাকা নিবা? ইহুদি বলে, এই খেজুর গাছটা যদি নেন তাহলে একটা খেজুর গাছ নিলে হবে না,
পাশে আর একটা খেজুর গাছ আছে, দুইটা মিলে খেজুর গাছ করাই করা লাগবে। বলা মাত্রই উসমানে গনি বলে দুইটাই নিয়ে নিব। এবার ইহুদি বলে মুসলমানের উসমান, যদি এই খেজুর গাছ করাই করতে চাও তাহলে এক খেজুর গাছের বিনিময় আমি ইহুদির 50টা খেজুর গাছের চারা দিতে হবে। যদি দুইটা খেজুর গাছ নাও তাহলে তোমাকে 100 খেজুরের চারা দিতে হবে রে। উসমানে গনি ডাক দিয়া বলে তুমি 50 চাইছো, যদি আরো বেশি আমার কাছে চাইতা তাহলে আমি আল্লাহর খুশির জন্য, রাসূলের খুশির জন্য হাজার হাজার খেজুর গাছের চারা তোমারে দিয়া দিতাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা কোরাই করে নবীর সামনে এসে হাজির হইয়া ডাক দিয়া বলে পয়গম্বর, খেজুর গাছের মালিক আপনি নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দেয় আর ডাক দিয়া বলে উসমান কেমনি কোরাই করেছো? উসমানে গনি ডাক দিয়া বলে নবী এক খেজুর গাছের বিনিময়ে 50টা খেজুর গাছের চারা দিস, দুইটার বিনিময়ে 100 চারা দিলাম। আল্লাহর নবী বলে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডাক দিছে, আল্লাহ আমার সাহাবী উসমান 100 খেজুর গাছের চারা দিয়া দুইটা খেজুর গাছ কোরাই করে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর মালিক বানাইছে। আল্লাহ এই উসমানে গনিরে তুমি তোমার জান্নাতের মালিক বানায়া দিও। পয়গম্বর ডাক দিয়া বলে এইভাবে যারা আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসবে রে, তারা যদি তাদের মালের মাধ্যমে কখনো কোনো সময় তাদের কাছে ডাক চলে আসে, আসল নবীর ইজ্জত হেফাজতি তোমাদের মাল দিতে হবে, জান দিতে হবে। বান্দা যদি তার জান মাল কুরবান করে দেয় তো আল্লাহর জান্নাত তার বিক্রি করে দেবে। কখনো যদি এমন হয়ে যায় ডাক চলে আসে, আসো তাড়াতাড়ি করে আসো, কোরআনের ইজ্জত হেফাজত করা লাগবে, জান দিতে হবে, মাল দিতে হবে। কোন জায়গার কোন বান্দা রং নাই, কালার নাই, গায়ের কাপড় ভালো না, কথা ভালো না, দাঁত ভালো না, নাক ভালো না, চুল এলোমেলো, কিন্তু বান্দার জানমাল কুরবান যদি আল্লাহর জন্য হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই বান্দারে জান্নাতের মালিক বানায় দিবি। এবার আপনারা আমার সাথে দুইটা হাত তুলবেন, যার মা শুধু নাই তারা দুইটা হাত তোলেন, যার মা নেই। আপনাদের আম্মা নাই হাত নাম, যাদের আব্বা নেই হাত নাম। আব্বা আম্মা দুজনেই যাদের নাই হাতটা তোলেন। আব্বা আম্মা দুজনেই নাই এরকম যারা আছেন হাত তোলেন, হাত নামান। এবার আমার কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করা লাগবে। এতক্ষণ যা বলছি শুনছেন না? এখন যা 2 মিনিট বলবো শুনবেন তো ইনশাআল্লাহ? মাথাটা নিচে করে দেন, সুন্দর করে মাথাটা আমার মতো নিচে করে দেন, চোখ দুইটা বন্ধ করে, কেউ কারোর সাথে কথা বলবেন না, মাথাটা নিচে করে দেন, চোখ দুইটা বন্ধ করে দেন। একটু মনের বুঝা দেন, ও মন, মাত্র তো কয়েক সেকেন্ড আগে আমার চোখ দুইটা খোলা আছে। এই চোখ খোলা অবস্থায় ডানে কে ছিল, বামে কে ছিল, সবাইরে তাকায় তাকায় দেখলাম, কিন্তু চোখ দুইটা বন্ধ হয়ে গেল। ডানে বামে সামনে পিছনে কে আছে জানি না। এমন একটা দিন আসবে আমার চোখ দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, যেমন আমার মার চোখ দুইটা চিরতরে বন্ধ হয়ে গেছে। ও এতিম সন্তানেরা, বাবার চক্ষু চিরতরে অন্ধ হয়ে গেছে।
বাবার চক্ষুটা আর খুলবে না, বন্ধ হয়ে কবরে চলে গেছে। এমন একটা সময় আসবে রে মন, ও কলিজা টুকরা সোনা পাখি যুবক ভাইরা আমার, এখান থেকে যাওয়ার পরে যদি ঘরের মধ্যে শোয়ানোর পরে গভীর রজনীতে দরজার সামনে আজরাইল এসে ডাক মারে দেয়, কে আসছো, দরজা খোলো রে। আমি যদি ডাক দিয়া বলি, কে তুমি ডাকতেছ, ডাক দিয়া বলবে, কে তুমি, দরজা খোলো। কিন্তু দরজা খুলি না, তিনবারের পরে আমারে ধাক্কা মেরে দরজা খুলে নেয়। আমি তাকে দেখি এমন একজন অদৃশ্য মানুষ আমার সামনে দাঁড়াইছে, এটার নাম হলো আজরাইল। দাঁড়ায় যখন জানটা কবজ করে নিয়ে যাবে, সকালবেলা সন্তানগুলো আসবে, দরজা দিয়ে ঢুকে আপনারে আমারে সুন্দর করে ডাকবে আর বলবে, বাবা রে তাড়াতাড়ি করে আসো না, নাস্তা কিনতে চাই। বিবি ডাকবে, কিন্তু তাকা দেখবে কোনো জবাব নাই। আহা মা, দুনিয়ার কেউ জানে না, সবার আগে সন্তানের খবর জানে, তিনি হলেন মা। মা নাস্তা খাইতে যাবে, খাবার পেটে যায় না, মুখে যায় না, দৌড়ে ঘরে আসবে, তাকা দেখবে সন্তানটা হামাগুড়ি খেয়ে বিছানার থেকে নিচে পড়ে আস। চিৎকার মেরে মা বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। বাবা সেদিন জন্যে দাঁড়াইয়া মধুর মধুর কণ্ঠের আওয়াজ দিয়ার বলবে, বাবা রে। এত মধুর কণ্ঠে সবাই ডাকবে, সেই দিন কেউ জবাব দিতে পারবো না। ওইভাবে অন্ধকার কবরে চলে যাব, কিন্তু সেই কবরে বাসিন্দার হলে একজন তিনি আপন হবেন। জবানটা খুলে জোরে বলেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবরের মাল সামানা রিজার্ভ করে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে যার মা নেই, যার বাবা নাই, দুই শ্রেণীর মানুষ মজমায় বসছেন। জানি না কোন মা বাবার কবরে আল্লাহ তাআলা কি হালত রাখছেন। আমরা এখানে যারা বসছি দোয়া করি, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন ওই মা বাবার কবর জান্নাতের বাগিচা বানায় দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন। কেউ উঠবেন না, ওয়াদা দিছিলেন, উঠলে মন খারাপ হয়ে যাবে। আমার কাছে একটা লিস্ট আছে। আচ্ছা আপনারা বলেন, দ্বীনি মাদারিসগুলো, মাদ্রাসাগুলো আমাদের সন্তানের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন। দেখেন, যদি মাদ্রাসা না থাকে তাহলে আমি আমার ভাষায় বলি, আপনার আমার দুর্বল ঈমান ওলামায়ে কেরামের ভূমিকা ছাড়া টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাইত। ঠিক কিনা জোরে বলেন। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু ছোট্ট মেসেজ হলো। আলহামদুলিল্লাহ, আপনাদের কি বিরক্ত করব কি তার আগে আমার কাছে বড় একটা লিস্ট করছেন। মুফতি মোবারক হোসেন, তিনি মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা বরাদ্দ দান করেছেন। মারহাবা বলেন। আর আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, আল্লাহ তাআলার দানকে কবুল ও মঞ্জুর করুক। যদি পিতামাতা অন্ধকার কবরে থাকে, আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান করে দেখ। আর মা বাবা দুনিয়াতে থাকলে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুক, বলুন আমিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যেহেতু হুজুর আসছে তো আমার সাহস আরো বাড়ছে। আমি হুজুরের ছাত্র, উনি আমার পিতা, উনি আসছে তো সন্তানের সাহস তো আরো বাড়বে। কি বলেন, ঠিক কিনা? আমরা চাই হুজুর যেমন আমাদের মাথার তাজ, মাথার মুকুট। এই তেতুলিয়া এলাকায়
শুধু এখানে না, গোটা পঞ্চগড়ে, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে ঠিক এমন হক ওলামায়ে কেরাম যদি আমাদের গ্রামে, পাড়ায়, মহল্লায়, থানায়, জেলায় থাকে, তো কোনো বাতিল আপনার আমার ঈমান নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা? মাওলানা আবু বকর সিদ্দিক মুহতারাম মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের দানকে কবুল ও মঞ্জুর করুক, হায়াতে বারাকা দান করুক, বলুন আমিন।